হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু বিভিন্ন স্কিল বেসড বিভিন্ন বিষয় শেখাচ্ছি, যেমন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। আমার ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লেলিস্ট রয়েছে, সেখানে আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে এজন্যই দেখাই, যাতে করে আপনারা প্রজেক্ট শেখা এবং দেখার মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনারা যাতে এই দুই ধরনের স্কিলের উপর আপনারা স্কিলড হতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট আলাদা আলাদা রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে দেখাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে ধরনের স্কিলগুলোতে আমাদের টাইম ইনভেস্ট করতে হয় বেশি, যেগুলোতে আমাদের শিখতে সময় লাগে বেশি, এই ধরনের একটা স্কিল শেখার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন প্যাসিভ ইনকামের জন্য অন্য কোনো স্কিলকে কাজে লাগানোর, যে স্কিলটা আপনার শিখতে খুব বেশি সময় লাগবে না। আপনি হয়তো ওই জিনিসটার পিছনে যদি এক সপ্তাহের মতো কিংবা 1 থেকে 2 সপ্তাহের মতো টাইম ইনভেস্ট করেন, তাহলে যাতে শিখতে পারেন এবং প্যাসিভ ইনকামের জন্য যাতে আপনাদের অন্য একটা রাস্তা খুলে যায়। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমি আপনাদের জন্য দুটো প্লেলিস্ট তৈরি করেছি। একটা হচ্ছে ইজি প্রজেক্টস নামক একটা প্লেলিস্ট, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক প্লেলিস্ট। তো আমি ইজি প্রজেক্টস নামক যে প্লেলিস্টটা রয়েছে, এখানে হচ্ছে প্রজেক্টের রিকোয়ারমেন্ট সহ আমি আপনাদেরকে প্রজেক্ট করে দেখাই। আর এই ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লেলিস্ট রয়েছে, এখানে কোন কোন প্রসেসে আপনারা একটা প্যাসিভ ইনকামের ওয়ে খুলতে পারেন, সেই প্রসেসগুলো দেখাই। সো আপনারা চাইলে দুটো প্লেলিস্টে আপনারা 1 বাই 1 করে ভিডিও দেখে আপনারা শিখতে পারেন এবং চেষ্টা করতে পারেন, কিংবা একটা আইডিয়া নিয়ে ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারেন যে কোন বিষয়টার উপরে আপনারা একটা প্যাসিভ ইনকামের জন্য আপনারা নিজেদেরকে ধাবিত করতে পারেন। সবার সব বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকে না, বা সব বিষয়ে সবাই পারদর্শী হয় না। আপনারা আপনাদের পছন্দ মতো স্কিল আপনারা চুজ করে নিতে পারেন। তবে এটা হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য, নট আবার এটার উপর আপনারা একদম ডিটেলস হয়ে যান না যে এটাই আমরা করব, এই কাজটি করবো, যেহেতু সহজ, মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যে টাইম ইনভেস্ট করলেই কাজ করা যায়, সেটা করেন না। দেখা যাবে যে এই ধরনের কাজ আসলে খুব ইট ইজ রেয়ারলি, খুব রেয়ার এই ধরনের কাজের অপরচুনিটি আসে, এবং অপরচুনিটি পেলে আপনি যাতে সেটা গ্র্যাব করতে পারেন, আপনার যাতে একটা আইডিয়া থাকে, সেজন্য আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে থাকি। আপনারা অবশ্যই একটা প্রপার স্কিল শিখবেন, সেটা আপনারা হোক লিড জেনারেশন কিংবা ডাটা এন্ট্রি কিংবা গ্রাফিক ডিজাইন, এসইও, যেটা আপনারা শিখতে চান আপনাদের ইচ্ছা মতো আপনারা সেটা শিখবেন। সেটার পাশাপাশি একটা প্যাসিভ ইনকামের জন্য এই প্লেলিস্ট এবং এই প্লেলিস্ট আপনারা দেখতে পারেন। তো সেরকমই আজকে আমি একটি ইজি প্রজেক্টের আমি দেখাবো আপনারা কিভাবে করতে পারেন। আমি রিকোয়ারমেন্ট নিয়ে এসেছি এবং সেই কাজটা কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। তার আগে আমি বলতে চাই, যারা আজকে নতুন এসেছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এইভাবে এরকম আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসি, অনেক ভিন্ন ভিন্ন এবং নতুন নতুন তথ্য নিয়ে আসি, যাতে করে আপনারা যে কোনো একটা ওয়েতে অন্তত কিছু হলেও যাতে আপনারা আপনাদের ইনকামটা শুরু করতে পারেন, আপনাদের যাতে একটা হাতে আর্নিং আসে, আপনাদের আপনাদের কষ্টে একটা অর্জন যাতে হাতে আপনারা পান, সেরকম আমি ওয়ে নিয়ে আসি, ভিন্ন ভিন্ন ওয়ে নিয়ে আসি, এবং চেষ্টা করি যে অথেন্টিক ওয়ে নিয়ে আসার, যাতে করে আপনারা কোনো ধোকার শিকার না হন। আমার চেষ্টা এটাই থাকে। সো আমি আশা করছি যে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ভিডিও দেখবেন। তো চলুন আজকে আমরা আমাদের রিকোয়ারমেন্টটা দেখি গিয়ে। তো এই রিকোয়ারমেন্টটা হচ্ছে আমরা আপওয়ার্ক থেকে নেওয়া, এবং আপওয়ার্ক এরকম একটি প্রজেক্ট সাবমিট হয়েছিল। তো এখন আমি পড়ছি এবং পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কাজটা কেমন, এবং কাজটা খুবই সহজ। হ্যালো, I hope your days are going well. Okay, I am looking for someone to do the most simple job. এই যে দেখেন, most simple job. All I am asking is to find clips upon being asked, in which I will draft and use them to make improvements and additional content for my YouTube channel. Because this job is so simple, I will pay around $5 to $10 for about 10 to 20 video briefs I ask for. They must fit the requirements I ask for and be of high quality. Let me know if you have any questions. God bless. Budget $5. ওকে, ফার্স্টে বলে রাখি, এই বাজেটের যে বিষয়টা, এটা আসলে নট নেসেসারি যে আপনাকে এই বাজেটে কাজ করতে হবে। আপওয়ার্কের একটি নিয়ম হচ্ছে, যদি আপনি একজন ক্লায়েন্ট হয়ে সেখানে কোনো জব পোস্ট করতে চান, তাহলে আপনাকে একটা বাজেট বসাতে হবে। সো অনেক সময় শুধুমাত্র একটা জব তাদের একটা বাজেট বসানোর জন্য, যারা ক্লায়েন্ট থাকে, একটা বাজেট বসানোর জন্য জাস্ট একটা বাজেট তারা বসিয়ে দেয়। নট নেসেসারি যে আপনাকে ওই বাজেটে কাজ করতে হবে। আপনি যখন তার সাথে কথা বলবেন, আপনি আপনাদের বাজেট মতো আপনারা চাইতে পারেন, এবং তারা সেই বিষয়টা জানে এবং বুঝে, এবং সেই অনুযায়ী তখন পরবর্তীতে তারা বাড়িয়ে দেয়। এটা তেমন কোনো সমস্যা না। এখন হচ্ছে আমরা আমাদের কাজটা বুঝি। কাজটা বেসিক্যালি খুবই সহজ। উনি কি বলছেন যে উনি আপনাকে রিকোয়ারমেন্ট দিবে,
তো উনি কি ধরনের রিকোয়ারমেন্ট দিতে পারে, তো উনি এক এক সময় এক এক ধরনের রিকোয়ারমেন্ট দিবে, যে উনি বলেই দিছে যে দে মাস্ট ফিট দ্য রিকোয়ারমেন্টস। তো এখন সে হতে পারে মনে করেন যে প্রথমে একটা রিকোয়ারমেন্ট দিল, মনে করেন সাইক্লিং বা কার রেসিং, সাপোজ মনে করেন কার রেসিং বা সাইক্লিং এরকম কোনো রিকোয়ারমেন্ট দিল। এই রিকোয়ারমেন্টের পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওই রিকোয়ারমেন্ট মোতাবেক, মনে করেন কার রেসিং, এই কার রেসিং রিকোয়ারমেন্ট মোতাবেক আপনাকে 10 থেকে 20টা মতো ভিডিও ক্লিপস দিতে হবে। ওকে, 10 থেকে 20টা মতো ভিডিও ক্লিপস দিতে হবে এবং অবশ্যই হাই কোয়ালিটির ভিডিও ক্লিপস থাকতে হবে। সেই ভিডিও ক্লিপস গুলো হবে হাই কোয়ালিটির। ওকে, এই হাই কোয়ালিটির ভিডিও ক্লিপস দেওয়ার পরে উনি আপনার ওই যে 10 থেকে 20টা ক্লিপসের উপর বেস করে বেসিক্যালি আপনি কয়টা ক্লিপস দিচ্ছেন, এটা তো নট নেসেসারি যে একদম 10 থেকে 20টা আপনি দিতে পারবেন, হতে পারে কম, হতে পারে বেশি, আপনি ক্লিপস থাকে জোগাড় করে দিবেন। এই মানে এখন এটার উপর বেস করে আপনি তখন পরবর্তীতে সে আপনাকে $5 থেকে $10 মানে পে করবে। ওকে, এটা হচ্ছে তার কাজ। এবং সে কি করবে, আপনার এই ক্লিপস গুলো নিয়ে, এই যে বলছে ইন হুইচ আই উইল ড্রাফট, মানে আপনার থেকে ওই ক্লিপস গুলো নিয়ে সে ড্রাফটে রাখবে এবং ড্রাফটে রাখার পরে সে ইমপ্রুভ করবে এবং ইমপ্রুভ করে সে তার ইউটিউব চ্যানেলের জন্য ইউজ করবে। দেখেন, ইউটিউব চ্যানেলের কিন্তু একটা আমাদের খুব পলিসি আছে, যেটা হচ্ছে আমরা অন্যের কন্টেন্ট ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমরা অন্যের কন্টেন্ট ইউজ করলেও অনেক কাটছাট করে আমাদেরকে ইউজ করতে হয়। আমরা কিন্তু অনেক ভিডিও দেখি যে একই ধরনের ভিডিও বিভিন্ন চ্যানেলে, আমরা কিন্তু বিভিন্ন শর্টসেও দেখি যে একই জিনিস বারবার আসতেছে, কিন্তু চ্যানেল কিন্তু সেম থাকে না, চ্যানেল ভিন্ন ভিন্ন থাকে। বাট নোটিস করে দেখবেন যে ভিডিওর যে রেজুলেশন বা ভিডিওর ভয়েস বা ভিডিওর মনে করেন যে কোয়ালিটি কিংবা ভিডিওর যে পজিশন, এগুলো কিন্তু একটু চেঞ্জ থাকে। আপনার লক্ষ্য করে দেখেছেন কিনা আমি জানি না, আপনার লক্ষ্য করে দেখবেন। বিশেষ করে আপনার বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবেন যদি কোনো মুভি এক্সপ্লেনেশন চ্যানেলে যান, গিয়ে দেখবেন মুভির যে অ্যাকচুয়াল কালার গ্রেডিং থাকে, তারা একদম সম্পূর্ণ কালার গ্রেডিং কে চেঞ্জ করে দেয়। মানে এমন কালার গ্রেডিং বানিয়ে দেয় মনে হয় যেন কোনো সাদা কালো, এরকম আমি কিছু চ্যানেল দেখেছি, মনে হয় যেন কোনো সাদা কালো সিনেমা দেখছি, মানে এরকম কালার গ্রেডিং চেঞ্জ করে দেয়। এটা কেন করে, তারা ওই মানে কপিরাইট স্ট্রাইক থেকে বা কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য ওটাই বলছে। এখন আপনি তাকে ক্লিপগুলো তো ওভাবেই কালেক্ট করে দিবেন। আপনি কার রেসিং এর উপর যদি আপনাকে রিকোয়ারমেন্ট দেয়, আপনি কোথা থেকে কালেক্ট করবেন? হতে পারে আপনি ইনস্টাগ্রাম থেকে করবেন, অথবা ইউটিউব থেকে করবেন, কিংবা ফেসবুক থেকে করবেন, কোনো না কোনো সোশ্যাল মিডিয়া থেকেই তো আপনি নিবেন, তাই না? তো এই সোশ্যাল মিডিয়া থেকে নেওয়ার পর এখন এটা যার ভিডিও, তার তো এটা ওখানে হচ্ছে তার রাইট, মানে তার ভিডিওর উপর তার রাইট। এখন আপনি ওই ভিডিও অন্য আরেকজনকে দিচ্ছেন, তো সেটাকে তো সে ডাইরেক্ট ইউজ করতে পারবে না। এটা এবং এটা আপনাদের জন্য, আপনারা অনেকে যারা ইউটিউব চ্যানেল খুলতে চান, এটা আপনাদের জন্য এটা সাজেশন। আপনারাও যদি মনে করেন যে অন্যের কন্টেন্ট দিয়ে আপনারা চ্যানেল খুলতে চান, সেক্ষেত্রে আপনারা এই কাজটা কখনো করবেন না, একদম হুবহু কখনো বসিয়ে দিবেন না। হয় ভয়েস চেঞ্জ করে দিতে পারেন, কিংবা মনে করেন যে কালার গ্রেডিং কিংবা পজিশন এগুলো চেঞ্জ করে আপনারা পরবর্তীতে আপলোড করতে পারেন। তারপরেও কিন্তু অনেক সময় কপিরাইট স্ট্রাইক চলে আসে, এত কিছু করার পরেও তারপরে চলে আসে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। এই বিষয় আমাদের এই প্রজেক্টের সাথে ইনক্লুড না। আমাদের কাজ হচ্ছে তার জন্য ভিডিও ক্লিপস কালেক্ট করা, তার রিকোয়ারমেন্টের মোতাবেক, মানে সে যে রিকোয়ারমেন্ট দিবে, যখন যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্টের মোতাবেক ভিডিও ক্লিপস কালেক্ট করে, এবং যে কয়টা আমি কালেক্ট করতে পারি সেটার উপর বেস করে সে পে করবে এবং পরবর্তীতে সে তার ইউটিউব চ্যানেলের জন্য ইউজ করবে। এটা খুবই সহজ কাজ, আমি একটু আগেই বললাম। এবং বিভিন্ন ডাউনলোডার আছে, মনে করেন ইনস্টাগ্রাম থেকে যদি আপনি ভিডিও নেন, ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার আছে, মানে অ্যাপস আছে বা মনে করেন সফটওয়্যার আছে, তারপর ইউটিউব ভিডিও ডাউনলোডের সফটওয়্যার আছে, ফেসবুকে ভিডিও ডাউনলোডের সফটওয়্যার আছে। তো সেসব সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব সহজেই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে তাকে সেন্ড করে দিবেন। এটাই আপনার কাজ, আর কিছু না। তো এই ধরনের সিম্পল জব আপনারা যদি যখন দেখেন, আপনারা চেষ্টা করবেন গ্র্যাব করে ফেলার, মানে হাতছাড়া হতে দিবেন না। তো আমি এই ধরনের কাজের কথা বলে দিলাম। ইন ফিউচারে যদি আপনারা কখনো এই ধরনের কোনো কাজের প্রজেক্ট আপনারা মনে করেন, পিপল পার আওয়ার, তারপর মনে করেন আপওয়ার্ক, ট্রুলালসা, যেখান থেকে দেখেন না কেন, আপনারা সাথে সাথে চেষ্টা করবেন কাজটা নিয়ে ফেলার। ওকে, সো আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো যদি আজকে এই ভিডিওটি বুঝে থাকেন এবং পছন্দ করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন।